পবিত্র কোরআন শরীফে যা আছে বেদে ঠিক তাই আছে, বরং তার সাথে বেশি আছে যদি আপনারা দেখতেন। কারণ কোরআন ওই কথা বলে যে আসো সেই কথায়, পবিত্র কোরআন শরীফ বলতেছে আসো সেই কথায় যা তোমাদের মধ্যে এবং আমাদের মধ্যে এক এবং অভিন্ন। কোরআন কিন্তু ঠিক আছে, কিন্তু আমরা কোরআন জানি না। কিন্তু অধিকাংশ মুসলমান কোরআন জানে না, আর যারা জানে তার বেশিরভাগ ভুল ব্যাখ্যা করে, পরে যারা সঠিক মানুষ তারা ধরা খেয়ে যায়। তাহলে কি আছে আসুন আমি শুরু করি। কোরআনে যা আছে বেদে তা আছে, তার সাথে বেশি আছে। শুরু করি। আমাদের পবিত্র কোরআন শরীফের প্রথম সূরা হচ্ছে বাকারা শব্দ তো গাভী। হ্যাঁ, এই বেদের প্রথম যে সূরা ঋগ্বেদের প্রথম মণ্ডলের 164 সূত্রে সেই গরুর কাহিনী বা গাভীর কাহিনী আছে। মিলে গেল কোরআনের সাথে, বেদে মিলে গেল। এটা বেদের পৃষ্ঠ নম্বর 103। আচ্ছা, এবার আসেন সেই গন্ধব খাওয়ার কাহিনী। গন্ধব খাওয়ার কাহিনী কোরআন আছে না, এই গন্ধব খাওয়ার কাহিনী বেদে যেভাবে আছে আমি সে বলতেছি। দুটি পক্ষী একটি বৃক্ষে, একটি পাখি সাধু পিম্পল ভক্ষণ করলো, আর একটা শুধু অবলম্বন করলো। এটা আছে ঋগ্বেদের প্রথম মণ্ডলের 164 সূত্রে। তাহলে কোরআনেও সেই গন্ধ ফলকার কাহিনী আছে, আর বেদেও সেই ফলকার কাহিনী আছে। গেল। এবার আসেন, আদম এর কথা অমান্য করে হাওয়া একটা ফলের রস টস খাওয়াই দিছিল, মানে সৃষ্টিকর্তার কথা অমান্য করছিল। একটা কাহিনী আছে না, একটা কাহিনী আছে। তো এখানে ও বেদেও ঠিক একই কাহিনী, কোরআনে যা আছে বেদে তাই আছে। এটা হচ্ছে যে জমি হচ্ছে নারী আর জম হচ্ছে পুরুষ। জমকে বললো আসো আমরা মিলিত হই, সেক্স করি। হ্যাঁ, তো জম বললো না 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 ইম্পসিবল থিং, এরকম কাজে এর আগে অভ্যস্ত ছিলাম না, যদি আমরা দোষী হয়ে যাই তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। হ্যাঁ, তাহলে এই কথাগুলো কিন্তু আবার আমাদের ইসলাম ধর্মে আছে যে আসলে সেই গন্ধটা খাওয়ার পরে নারী সুলভ যে যৌনাঙ্গ সেটি খুলে যায়। হ্যাঁ, এরকম তো আর কি বিষয়টা, বা জান্নাতে পোশাক চলে যায়, এরকম একটা বিষয় পাওয়া যায়। কারণ এই গন্ধবটা কী জিনিস সেটা আজও কেউ নির্ণয় করতে পারেনি। তবে গন্ধব শব্দটা বেদে আছে, গন্ধব শব্দটা কোরআনে নাই। ভালো করে খেয়াল রাখবেন। কিন্তু গন্ধব যে আমরা যারা মুসলমান তারা সবাই জানি যে গন্ধব খাইছিল, কিন্তু কোরআনে গন্ধব শব্দটা নাই। যদি পারে বের করতে তাহলে আমার কমেন্টস করে আমার জানায়, পাবেন না আপনি। এই যে জমি মানে নারীর সাথে যে একটা সেক্সুয়াল বিষয় বা সেই যে নিষিদ্ধ গাছের ফল খাওয়া বিষয় নিয়ে একটা দ্বন্দ্ব ছিল, সেটি আছে। কোথায় আছে? এটা কোরআন শরীফের যেমন আছে, সূরা বাকারা আছে, বেদেরও ঠিক প্রথম দিকে আছে। এটা আছে ঋগ্বেদের নবম মণ্ডলের 10ম সূত্রে। এবার আসেন সৃষ্টির পূর্বের কি অবস্থা ছিল সে ব্যাপারে বেদ কি বলে এবং কোরআন কি বলে। সেখানে যা নেই তাও ছিল না, যা কিছু ছিল না কিছুই ছিল না। এটা আছে ঋগ্বেদের নবম মণ্ডলের 129 সূত্রে। কিছুই ছিল না, শুধু ছিল সেই পরমাত্মা। এবং আমাদের ইসলাম ধর্মে আছে যে আল্লাহ পাক ছাড়া আর কেউ, আল্লাহ পাক আমিতে ছিল আর কেউ ছিল না। পরে তিনি আজরাইল, জিবরাইল, ইসরাইল, মিকাইল থেকে সৃষ্টি করেন, তারপর তাদেরকে দায়িত্ব দেন তোমরা সৃষ্টি করো। এই একই কথা আবার বেদে আছে যে ব্রহ্মা, বিষ্ণু, শিব, মহেশ্বর 4 জনের সৃষ্টি করে এবং তাদেরকে দায়িত্ব দিয়ে তোমরা সৃষ্টি কার্য করো। এক, সেম টু সেম, দেয়ার ইজ নো ডিফারেন্স ইফ ইউ অ্যানালাইসিস। এবার আসেন ঈশ্বরের রূপ কেমন, আল্লাহর রূপ কেমন। এই যে জ্যোতি এরই নাম কেশী। এটা আছে ঋগ্বেদের নবম মণ্ডলের 136 সূত্রে। আর আমাদের কোরআন শরীফে আছে সূরা নূরের 135 নম্বর আয়াতে যে আল্লাহ রূপ হচ্ছে আকাশ এবং পৃথিবীর জ্যোতি। এবং সূরা আনামের 103 নম্বর আয়াতে আল্লাহ বলেছে তিনি হচ্ছে কি আদি নূর, মানে আদি মানে কি অরিজিনাল বা পিওর, ওখান থেকেই কিন্তু অন্য সবগুলোর উৎপত্তি। একটা উদাহরণ দেয়, সেটা হচ্ছে যে সাগরের পানি যেমন সকল পানির উৎস, ওই আদি নূর হচ্ছে সকল নূরের উৎস, সকল সৃষ্টির উৎস সেটা হয়েছে।
আচ্ছা, এবার আসলে 6 দিনের সৃষ্টি। এই 6 দিনের সৃষ্টির কথা বলা আছে আপনার গ্রিক ধর্ম, রোমান ধর্ম, পার্সি ধর্ম, তারপরে আপনার মিশরীয় ধর্ম, তারপরে আপনার কোরআন, তাওরাতে, জব্বুরে, ইনজিলে, বাইবেলে সব জায়গায় 6 দিনের কথা পাবেন, এমনকি বেদেও 6 দিনের কথা পাবেন। আমি বলি শোনেন। 1 নম্বরে প্রজ্বলিত তপস্যা থেকে ঋত অর্থাৎ যক্ষ জন্মালো এবং সত্য জন্মগ্রহণ করলো। 2 নম্বরে পরে রাত্রি জন্মিল, পরে জলপূর্ণ সমুদ্র, জলপূর্ণ সমুদ্র হতে সাংবৎসর জন্মালেন। এই যে সমুদ্র জন্মালো বা পানি সৃষ্টি করা হলো, এই কথা কিন্তু কোরআনে নাই। কোরআনে নাই, কোরআনে নাই, কোরআনে নাই, কোরআনে নাই বলে আপনার বাইবেলেও নাই, তাওরাতেও নাই। হ্যাঁ, বাইবেলে বলা হয়েছে যে ঈশ্বরের আত্মা পানির উপরে অবস্থান করতেছিল, মানে পানিটা ছিল, তার উপরে ঈশ্বরের আত্মার উপরে শুধু শ্বাস প্রশ্বাস আছে বাইবেলে। আর আমাদের কোরআন শরীফের সূরা হুদের 7 নম্বর আয়াতে আছে যে ঈশ্বরের আত্মা পানির উপর ছিল, তারপরে সেখান থেকে তিনি সৃষ্টি কাজ শুরু করেন। এখন আমি অনেক সময় ফেসবুকে করছি, অনেকে প্রশ্ন করছি যে আল্লাহ যদি পানির উপর থেকে থাকে তাহলে পানি কিসের পর ছিল? একজনও উত্তর দেয় নাই। কারণ দেবে কোত্থেকে? যত সারা বিশ্বে যত আলেম ওলামা আছে তারাও কেউ উত্তর দিতে পারবে না, আমার বিশ্বাস। কিন্তু এখানে বেদে আমরা কিন্তু এটা পাচ্ছি যে কিছু ছিল না, তারপরে তিনি কি করলেন, পরে রাত্রি জন্মিল। এখানে যে অন্ধকার, পৃথিবী যে অন্ধকার ছিল, চারিদিকে শুধু অন্ধকার ছিল, এটা কোরআনেও আছে, তাওরাতে, জব্বুরে, ইনজিলে, বাইবেলে সব জায়গায় আছে যে অন্ধকার ছিল, চারিদিকে ছিল শুধু অন্ধকার, তারপরে সৃষ্টির সূচনা করে আলো হয় ইত্যাদি ইত্যাদি। এ কথা সব ধর্মে আছে। এখানে সেই কথা বলা হয়েছে, পরে রাত্রি জন্মিল, রাতও সৃষ্টি করা হয়েছে, তারপরে জলপূর্ণ সমুদ্র সৃষ্টি করা হয়েছে। তো বেদে নাই কেন? বেদে তো আরও বেশি আছে তথ্যগত। তোমরা বেদ আমার বাবারও না, আমার দাদারও না, আমার 14 পুরুষ কেউ না, আমি হিন্দুও না, আমি মুসলমান সন্তান, কিন্তু যা আছে আমি তাই বলতেছি, কিন্তু মাইন্ড করবেন না, প্রয়োজনে খুঁজে নেবেন আপনারা। তাহলে এই রাত্রিও সৃষ্টি করলো, জলপূর্ণ সমুদ্র সৃষ্টি করলো, আর জলপূর্ণ সমুদ্র হতো সাংবৎসর জন্মালেন। এই যে দিন রাত ঋতু বছর মাস সেটা সৃষ্টি করলেন। তিনি দিন রাত্রি সৃষ্টি করেছেন, সকল লোকে তা দেখেছে। সৃষ্টিকর্তা যথাসময়ে সূর্য ও চন্দ্রকে সৃষ্টি করলেন এবং স্বর্গ ও পৃথিবী সৃষ্টি করলেন। তারপরে তিনি আকাশ সৃষ্টি করলেন। এগুলো কোথায় আছে জানেন? এটা আছে ঋগ্বেদের 9ম মণ্ডলের 190 সূক্তে। বুঝা গেছে বিষয়টা? যদি আপনারা দেখেন, তারপরে দেখেন যে ঈশ্বরের রূপ কেমন, ঈশ্বর সৃষ্টিকর্তার রূপ কেমন। জ্যোতি ও তেজ রূপ ভগবান, জ্যোতি ও তেজ রূপ ভগবান, ঈশ্বর জ্যোতিময়, যেটা আছে কোরআন শরীফের সূরা নূরের 35 নম্বর আয়াতে। এটা আমি কেন বারবার বলে জানেন? এই আয়াতটা আমার মুখস্থ আছে, আরও অনেক আয়াত আছে সেখানেও আল্লাহর রূপের বর্ণনা আছে, তবে সেটা আমার মনে নাই, আয়াতগুলো মনে থাকে না। হ্যাঁ, কারণ এত তোর মনে রাখা সম্ভব না, বুঝলেন না? তো জ্যোতি ও তেজ রূপ ভগবান, এটা আছে যজুর্বেদ 1ম কাণ্ড 1ম প্রপাঠক। ঠিক আছে, এই বিষয়টা আছে। তারপরে হে পবিত্র কারক ভগবান, তোমাকে হৃদয়ে ধারণ করছি। হে পবিত্র কারক ভগবান, মানে সৃষ্টিকর্তা আল্লাহ, তোমাকে হৃদয়ে ধারণ করছি। এটা আছে যজুর্বেদের 4র্থ প্রপাঠকে অনুবাদ নম্বর 1। এই কথা কোরআনে আছে যে আল্লাহ থাকেন মানুষের কলবের ভিতরে, আল্লাহ থাকেন মানুষের কলবের ভিতরে। আর এখানে বলা হয়েছে হে পবিত্র কারক ভগবান, হে ঈশ্বর, তোমাকে হৃদয়ে ধারণ করছি। হৃদয়ে ধারণ করা আর থাকা একই অর্থ বহন করে। যদি আপনারা দেখতেন তাহলে বোধহয় হিংসা বাদাবাদী থাকতো না। তারপর বলছে হে প্রাণ বাউরূপ ভগবান, প্রাণ বাউরূপ। হ্যাঁ, তিনি তো প্রাণ বাউরূপ বটেই। এটা আছে কোথায়? যজুর্বেদ 3য় প্রপাঠক 2-7। আত্মারূপ বা প্রাণ বাউরূপ। মনে আছে যে আমাদের ইসলামদের বলা হয়েছে প্রথম যখন আদমকে সৃষ্টি করে চিৎ করে ফেলাই দিয়েছিল 40 বছর জান্নাতের আশেপাশে, পরে তিনি তার আত্মা যখন তার মধ্যে ঢুকে দিলেন তখন সে প্রাণ পেল এবং সে সচল হয়ে গেল। মনে আছে? তাহলে এই প্রাণ বাউরূপ তিনি, কথা তো একদম বিজ্ঞানসম্মত, মিলে যাচ্ছে, তাই না? এটা আছে আপনার যজুর্বেদের 3য় প্রপাঠকে 2-7। তারপরে যজ্ঞ মানে কি জানেন? যজ্ঞ জানেন না? যজ্ঞ মানে ধ্যান, যজ্ঞ মানে প্রার্থনা, যজ্ঞ মানে নামাজ। তাও কি পঞ্চ মহাযজ্ঞ 5, আমাদের ইসলামের 5 বার নামাজের কথা বলা আছে। এই 5 বার নামাজের কথা সনাতন ধর্মে আছে।
তারপরে সেই পৃথিবীর প্রথম লিখিত গিলগামেশের মহাকাব্য, সেখানেও পাঁচ ওয়াক্ত নামাজের কথা বলা আছে। এরপরে পার্সিয়ান ধর্ম, সেখানেও তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। এই 5 ওয়াক্ত নামাজ বহু ধর্মে আছে, কিন্তু আমাদের আলেমরা বলে এটা আল্লাহ পাক মিরাজ থেকে নিয়ে আসছে। হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ। যাক, এরা কোত্থেকে কীভাবে এটা পাইছে, কীভাবে বলে, সেটা আমার বোধগম্য না, আমি জানি না। আচ্ছা, প্রার্থনা কেমন করে করে তার কিছু বলা যাবে না? প্রার্থনার যে পদ্ধতি সেটা কিভাবে করে দেখেন, বেদে যেভাবে আছে সে বলতেছে প্রার্থনা, হে অন্যের উৎপাদক পরমেশ্বর, হে পৃথিবীর অধিপতি, এগুলো বেদে কিন্তু এইভাবে আছে, আমি যেগুলো নোট করে রাখছি, বুঝছেন? তারপরে হে ঈশ্বর, হে ঈশ্বর, তুমি দেবতাদের মাধ্যমে আমাদের কাছে পাঠাও। এই যে আমরা নবী রাসূলের মাধ্যমে যেমন আল্লাহর আশীর্বাদ তুষ্ট হই, ওই কথাই বলা হয়েছে, সেম টু সেম, দেয়ার ইজ নো ডিফারেন্স ইফ ইউ অ্যানালাইজ দিস। এটা আছে কোথায় জানেন? এটা আছে যজুর্বেদের 7ম প্রপাঠকের বেদের পৃষ্ঠা নম্বর 837। এবার আসেন, সৃষ্টির পূর্বে প্রজাপতি একাই ছিলেন, মানে সৃষ্টির পূর্বে ওই যে আল্লাহ পাক একা ছিল, আমিতে ছিল, আর এখানে সৃষ্টিকর্তা একাই ছিলেন। তিনি কামনা করলেন, কামনা মানে ইচ্ছে পোষণ করলেন যে আমি একটু সৃষ্টি করব। তিনি তার শরীর থেকে ববা উদ্ধৃত করে, অর্থাৎ তার শরীর থেকে ববা উদ্ধৃত করে, এ কথাও কিন্তু আমাদের কোরআনে আছে যে আল্লাহ পাক চিন্তা করলেন আমি সৃষ্টি করব, তিনি তার নূর দ্বারা ফেরেশতা সৃষ্টি করলেন এবং বা নবী মুহাম্মদ সৃষ্টি করলেন, আর বাকি নূর দ্বারা জগৎ সৃষ্টি করলেন, এরকম থেকে। তো এখানে সৃষ্টিপূর্ব প্রজাপতি একাই ছিল, তিনি কামনা করলেন তার শরীর থেকে বপা উদ্ধৃত করে অগ্নি থেকে নিক্ষেপ করলেন, তা থেকে শৃঙ্গ রহিত অজ উৎপন্ন হলো। তাকে তার অনুরূপ দেবতাকে মানে কি, ফেরেশতারা নূরের তৈরি, আল্লাহ কিন্তু নূরের তৈরি, সে কথাটা এখানে আছে। ফেরেশতাকে দায়িত্ব দিলে যে তোমরা সৃষ্টি কার্য করো, তোমাদেরকে আমি দায়িত্ব দিলাম। তিনি প্রজা ও পশু লাভ করেন। এটা আছে আপনার যজুর্বেদের 2য় কাণ্ড 1ম প্রপাঠক, বেদের পৃষ্ঠা নম্বর 846, আমি লিখে রাখছি। আমার কাছে টনকে টন নোট আছে বন্ধুরা, দেখেন বস্তাকে বস্তা নোট আছে পৃথিবীর বিভিন্ন ধর্মের। হ্যাঁ, ওই গ্রন্থগুলো, এগুলো আমি ইউটিউব দেখে না, গ্রন্থগুলো পড়ে নোট করে রাখছি। হ্যাঁ, যাক, আরও আছে, কোথায় আসলাম? আচ্ছা, এবার আসেন স্বর্গে যুদ্ধ, খেয়াল আছে? এই যে স্বর্গে যুদ্ধ হয়েছিল, এই কথা পৃথিবীর অনেক ধর্ম আছে, যেমন আপনার গ্রিক ধর্ম এবং রোমান ধর্মের টাইটানদের সাথে অলিম্পিয়াদের যুদ্ধ হয়েছিল। তারপরে আপনার গিলগামেশের মহাকাব্য সাথে আপনার সেই গিলগামেশের সাথে বনের রাজা এনকেদুর হোমবাবার যুদ্ধ হয়েছিল। তারপরে আপনার মিশরীয় ধর্মে দেখবেন যে সেখানে ওসাইরিসের সাথে তার ভাই সেতের যুদ্ধ হয়েছিল। তারপরে বৌদ্ধ ধর্মেও সেই যুদ্ধের কাহিনী আছে, পানির তলে যুদ্ধের কাহিনী আর আছে। আর হিন্দু ধর্ম দেবতাদের সাথে অসুরদের যুদ্ধ হয়েছিল। দেবতারা দীর্ঘদিন আরাম আয়েস ভোগ করতে করতে তারা কুড়ি হয়ে গেছিলো, অলস হয়ে গেছিলো, ওই সুযোগে অসুরেরা স্বর্গে আক্রমণ করে বসে। এই যুদ্ধের কথা আমাদের ইসলাম ধর্মে আছে যে ইবলিস শয়তানের সাথে ফেরেশতাদের একটা দ্বন্দ্ব হয়, বা আল্লাহর সাথে দ্বন্দ্ব হয়, বা ওইটা মানে দ্বন্দ্বটা ছড়িয়ে পড়ে আর কি, আদম হাওয়ার পিছনে লেগে যায়, ইত্যাদি ইত্যাদি। এই যুদ্ধের কাহিনী আপনি তাওরাতে যাবেন, দেখবেন সেই যুদ্ধের কাহিনী, এবং বাইবেলেও একই কাহিনী আছে যে আজাজেলের সাথে মেকাইলের যুদ্ধ হয়েছিল। কারণ জান্নাতে গ্রুপিং ছিল, আল্লাহ পাক ওই আজাজিল শয়তানকে খুব ভালোবাসতো, বুঝছেন? আল্লাহ পাক আজাজিল শয়তানকে খুব ভালোবাসতো এবং তাকে খুব ক্ষমতা দিছিল যে তুমি এটা করো ওটা করো। তো আজাজিল শয়তান চিন্তা করলো যে আমারে তো আল্লাহ সব কিছু করায়, আল্লাহর অবত্য মানে আমি তো আল্লাহ, তাই না? এই অহংকার বোধ যখন তার মধ্যে জমে, তখন দেখবেন যেটা ভালো কথা না, তখন মিকাইল গ্রুপ তৈরি করে আল্লাহ বাঘ এখান থেকে পরে লাথি মেরে সেই জান্নাতের থেকে পৃথিবীতে ফেলাই দেয় এবং তার ডানা পোড়ায় দেয়, যাতে উড়িয়া আর সে স্বর্গে যেতে না পারে। এর কাহিনী আছে বাইবেলে, তাহলে যদি আপনারা দেখতেন তালমুদে। যাক, এবার আসেন, হে ভগবান, তোমার জ্যোতিরূপের প্রতি নমস্কার, তুমি সর্বস্ব বিরাজমান, তুমি সর্বব্যাপী। এটা আছে কোথায় জানেন? এটা অথর্ববেদ 3য় অনুবাদ
স্বর্গে বলবানকে শুল্ক দিতে হয় না, সবাই সমান ভাবাপন্ন। এটা আছে অথর্ববেদের তৃতীয় সূক্ত, বেদের পৃষ্ঠ নম্বর 868। বন্ধুরা, এই যে ঈশ্বর জ্যোতিময়, এটা আমাদের আলেমরা বলে না। আলেমরা শুধু মসজিদে, মাদ্রাসায়, মক্তবে, ওয়াজে বালিকলে ওরা কাফের, ওরা কাফের, ওরা কাফের। কেন? ওরা মাটি দিয়ে মূর্তি তৈরি করে তাকে এই যে সিজদা করে। আরে বাবা, এই কাজটা তো করছিল সেই জান্নাতে আল্লাহ পাক মাটি দিয়ে মূর্তি তৈরি করে ফেরেশতারা বললো যে আমি যখন এই সুঠাম করবো, আমি যখন মজবুত করবো, তখন তোমরা সিজদা করবে। এই ঘটনা তো ঘটছে গোড়ায়, পেজ গেড়ে লাগছিল গোড়ায়। আমরা এই নিয়ে বাড়াবাড়ি করবো কেন? দরকার আছে? দরকার নেই। যাক, সৃষ্টির আদিতে জল সকল কারণরূপে সমগ্র জগৎ রক্ষা করছিল। সৃষ্টির আদিতে যে জলগুলো, এই জলগুলো তৈরি করা হয় এবং জলগুলোতে একটা ব্রহ্মাণ্ড, বিশাল একটা ডিম্ব তৈরি করা হয়। আর এই ডিম্বের ভিতরে 33 লক্ষ প্রজাতির আলাদা 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 জীবের সৃষ্টি। এরকম কাহিনী অন্য ধর্মে আছে, যাবো না, সেখানে গেলে ভিডিও লম্বা হয়ে যাবে। হিরণ্যগর্ভ প্রজাপতি সকল সৃষ্টির আগে উৎপন্ন হয়েছিল। প্রজাপতি এখানে একটু রহস্য আছে, সেখানে যাব না। সৃষ্টির আদিতে জল সকল কারণরূপে সমগ্র জগৎ রক্ষা করছিল। হিরণ্যগর্ভ প্রজাপতি সকল সৃষ্টির আগে উৎপন্ন হয়েছিল। অথর্ববেদ দ্বিতীয় সূক্ত, বেদের পৃষ্ঠ 870। একমাত্র ঈশ্বর ছিলেন সৃষ্টির পূর্বে, আর কিছু ছিল না। এটা ওই এই যে সৃষ্টির পূর্বে একমাত্র ঈশ্বরই ছিলেন, আর কেউ ছিল না। এটাও আপনি পাবেন অথর্ববেদের দ্বিতীয় সূক্ত, বেদের পৃষ্ঠ 870 যদি দেখতেন। ঈশ্বরের প্রথম সৃষ্টি জলগুলো পুত্ররূপে হিরণ্যগর্ভের উৎপত্তির জন্য ঈশ্বর বীর্য সৃষ্ট গর্ভাশয় ডিম লাভ করছিল। এটা আছে কিন্তু, মানে এই যে বীর্য, যে পানি তৈরি করা হয়, এটা এক এক সময় এক এক নাম দেওয়া হয়। এটা ঈশ্বর বীর্য, তারপরে আপনার এটা দিয়ে কি করা, একটা ডিম্ব তৈরি করে, বিশাল অতিকায় ডিম্ব তৈরি করা হয়, যাকে বলা হয়, আমরা বলি তো ডিম্ব, আর হিরণ্যগর্ভ আর কি। তো মা ফাতেমা একবার প্রশ্ন করছিল, আল্লাহ তুমি যখন ডিম্বাকারে পানির উপরে ভাসতেছিলে, তখন তোমার ডিমের খোলস ছিলাম আমি। এরকম একটা ব্যাপার আছে, যারা মারুফতি লাইন লোক তাদের কাছ থেকে জেনে নিন যদি কোনো তারা প্রয়োজন হয়। তো একই কথা বলে, এই কথাটা আছে কোথায়? এটা আছে অথর্ববেদের দ্বিতীয় সূক্ত, এখানে আছে বেদের পৃষ্ঠ নম্বর 870। ঈশ্বরের প্রথম সৃষ্টি জলগুলো পুত্ররূপে, মানে তিনি সৃষ্টি করলেন, হয়তো সেটা সেক্সের মাধ্যমে না, তিনি হাত দিয়ে সৃষ্টি করলেন পুত্র, মানে পুত্ররূপে। এখানে পুত্র বলা হয়েছে আর কি, আসলে তো পুত্র না, তার সৃষ্টি আর কি। একটা নাম তো দিতে হয়, তাই না? যেমন আমরা বলি পালক পুত্র, নিজের পুত্র, পরের পুত্র, আপন পুত্র, তাই না? এরকম আর কি। তো সৃষ্টির জলগুলো পুত্র হিরণ্যগর্ভের বীর্য দিয়ে মানে গর্ভাশয় তৈরি হয়। এই যে বিশ্বের যে পানি থেকে সৃষ্টি, এটাকে আমরা ঈশ্বর বীর্যকে বলতে পারি না? ঈশ্বরের বীর্য, তিনি কিন্তু কারোর সাথে সেক্স করেন না, তবে এটা দিয়ে অন্যভাবে প্রাকৃতিক উপায়ে তিনি সৃষ্টি করে থাকেন, এটা বলা যেতে পারে, তাই না? দোষ কি, সে কথা বলা হয়েছে। এটা আছে আপনার অথর্ববেদের চতুর্থ কাণ্ড, 9 পৃষ্ঠা নম্বর 9। তারপরে আপনার সাপ, মূর, এগুলোর যে কাহিনী আছে কোরআনে, বেদেও তাই আছে। এটা আছে অথর্ববেদের প্রথম প্রকটকের আছে। হ্যাঁ, তারপরে গ্রহ নক্ষত্র, এটা আছে আপনার পঞ্চ অনুবাকের দ্বিতীয় সূক্ত। এই পৃথিবীর উর্ধ্বদেশে আছে স্বর্গ, আর অধোদেশে আছে নরক। এই স্বর্গ নরকের কাহিনী আছে অথর্ববেদের দশম অনুবাকে পঞ্চম সূক্তে। মৃত্যু সম্পর্কে আছে আপনার 955 পৃষ্ঠায়। সৃষ্টির পূর্বে কিছু ছিল না, এটা আছে 958 পৃষ্ঠায়। তিনি এক এবং অদ্বিতীয় সত্তা, মানে ব্রহ্মা একম, দ্বিতীয় নাস্তি, তিনি মাত্র একজনই, দ্বিতীয় কেউ নাই, দ্বিতীয় কেউ নাই। এই কথা আছে বেদের, বলি কোথায় আছে, তিনি এক এবং অদ্বিতীয় ঈশ্বর। পরে তিনি নিজ থেকে সৃষ্টি করেন অন্যান্য 10 সংখ্যক অবতার। এই 10 সংখ্যক অবতারের কথা যদি বেদে লিখতে যায় তাহলে বিশাল হয়ে যাবে। এটার বিস্তারিত আলাদা একটা গ্রন্থ আছে, সেটার নাম কি ঈশ্বরের অবতার রহস্য। সেই বইটা পড়লে আপনি এই 10 জন অবতারের কথাই বলা আছে সেখানে। আমি পড়ছি, আমার কাছে বইটা এখনো আছে, সঙ্গে যদি আপনারা দেখতেন। দেবতাদের উৎপত্তি, সৃষ্টিগত তো একাই ছিল, কিছু না, পরে দেবতাদের উৎপত্তি হয়। 10 সংখ্যক দেবতা, কিন্তু 10 সংখ্যক। এই 10 জন দেবতার কথা
আছে, আলাদা বই আছে যদি আপনারা জানতেন। এটা আছে অথর্ববেদের দ্বিতীয় অনুবাদ, চতুর্থ সূক্ত, বেদের পৃষ্ঠা নম্বর 959। তারপরে পুণ্যকর্মে স্বর্গ আর পাপ কর্মে নরক। খুব সংক্ষিপ্ত করে দিয়েছে। আমরা যারা মুসলমান সন্তান, আমরা বলি যে দুনিয়া ফিল আখিরা, এই দুনিয়া হচ্ছে আখিরাতে শস্য। এখানে যে যেমন কর্ম করবে কিয়ামতের সময় বা পরকালে সে সেরকম ফল পাবে। ওই সেই কথাই বলা হয়েছে যে পুণ্যকর্মে স্বর্গ আর পাপ কর্মে নরক। এটা কিন্তু বেদের থেকে নেওয়া, বেদের থেকে আমি তুলছি। এটা আছে অথর্ববেদ দ্বিতীয় অনুবাদ, ষষ্ঠ সূক্ত, বেদের পৃষ্ঠা নম্বর 961। আরও বিষয় আছে, শুধুমাত্র আপনাদের ইঙ্গিত দিয়ে বোঝানোর জন্য এটা লেখা আর কি। তারপরে ষড় ঋতুর সময়, ষড় ঋতু কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয়, কারণ আমাদের জীবনে এই যে মানুষের জীবনে কিন্তু ঋতু পরিবর্তন, জানেন? যেমন শৈশব, শিশু থেকে না, ওই ভ্রূণ, ডিম্ব, তারপরে অতটা নয়, শৈশব, কৈশোর, যৌবন, পৌঢ়, বৃদ্ধ, জরা, মৃত্যু, 7টা ভাগ। আমাদের জীবনে যেমন ঋতু পরিবর্তন ঘটে, প্রকৃতিতেও তেমন ঋতু পরিবর্তন ঘটে। যেমন গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, 6টা ঋতু 12 মাস, তাই না? বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। এইভাবে প্রকৃতিতে যেমন ঋতুর পরিবর্তন ঘটে, আমাদের জীবনে যেমন পরিবর্তন ঘটে, এবং প্রকৃতির সব জায়গায় পরিবর্তন আছে, সংশোধন, রিপেয়ার সবই আছে। একটু চোখ কান খোলা থাকলে বোঝা যায়। আচ্ছা, এবার আসেন ঈশ্বর অশরীরী। ঈশ্বর অশরীরী, যাকে না হিসাবে এই কথা বলে আর কি মাঝে মাঝে। ঈশ্বরের কোনো শরীর নাই, তিনি নিরাকার। আমরাও তো মুসলমানরা তো একই কথা বলি, যে ঈশ্বরের কোনো শরীর নাই, নিরাকার। এটা আছে অথর্ববেদের পঞ্চম অনুবাকের প্রথম সূক্ত, বেদের পৃষ্ঠা নম্বর 966, যে ঈশ্বরের কোনো শরীর নাই, তিনি নিরাকার। তাহলে আকারটা এলো কোথা থেকে? মুসলমানকে জিজ্ঞেস করে, তার করতে পারবে আকার করতে গেলে। বেয়াদবের বেয়াদব। কোরআন শরীফে বলা হয়েছে আল জাহের আল বাতেন। আল্লাহ পাক যেমন সাকারও আছে, নিরাকারে আছে। এই একই কথা আছে সনাতন ধর্মে, যে তিনি সাকার এবং নিরাকার, একই তো কথা। কিন্তু এই ধর্ম ব্যবসায়ীরা মানুষের সাথে মানুষের বিভেদ সৃষ্টি করে, হানাহানি, কুবাকুবি, রক্তারক্তি করে, এবং পৃথিবীতে সবচেয়ে বেশি রক্তপাত হয়েছে ধর্ম নিয়ে। অথচ প্রত্যেকটা ধর্ম একই কথা বলে। আমি আশ্চর্য হয়ে যাই, ধর্ম জানে না, অথচ তারা ধর্ম নিয়ে ব্যবসা করে খায়। ভেরি ব্যাড। আমি প্রকাশ্যে যাই না কেন জানেন? আমি পৃথিবীর শত শত হাজার হাজার ধর্ম জানার পরেও প্রকাশ্যে যাই না, কারণ এই মূর্খের বাচ্চারা আমার কলালে কেটে ফেলবে। ধোঁকাবাজি ব্যবসা দেয়, আর বোকা লোকে এই ধোঁকার শিকার হয়। যারা লোভী, মানে ইনটেক নারী, ওরে বাবা ভারী মজা। তাও কয়টা? একটা না, 72টা। আরে বাবা, আঙ্গুর, আপেল, বেদানা, নাশপাতি, এগুলো ছিঁড়ে খাওয়া লাগবে না, খালি কবে আমি খাবো, টক্কাস করে আপনার গলার মধ্যে ঢুকে যাবে। পাখি উড়ে যাচ্ছে, এই পাখিটা কেমন স্বাদ রে, পাখি ভোনা হয়ে চলে আসবে, খাবেন। খাওয়ার পরে পায়খানা করা লাগবে না, খালি ঢুকো ছাড়লেই হজম হয়ে যাবে। এই সমস্ত ধোঁকাবাজি, ভণ্ডামি, এই সমস্ত মিথ্যে কথা লিখে হাদিসগুলো দিয়ে 12টা বাজায় ফেলেছে, জানেন? অথচ সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন নাই। সমস্ত ধর্ম একই কথা বলে। আপনি যা পাবেন তাওরাতে, জব্বুরে, ইনজিলে, বাইবেলে, জেন্দাবেস্তা, আবেস্তায়, গ্রিক কোরআন, রোমান কোরআন, মিশরীয় কোরআন, বেদে, সব জায়গায় একই কথা লেখা। ধোঁকাবাজি। তাহলে আমরা জানলাম যে ঈশ্বর অশরীরী। এটা হচ্ছে অথর্ববেদের পঞ্চম অনুবাকের প্রথম সূক্তে। আত্মা সম্পর্কে বেদে আলোচনা করা হয়েছে, এবং কোরআনেও আত্মা সম্পর্কে বলা হয়েছে। বলা হয়েছে, হে মুহাম্মদ, আত্মা সম্পর্কে আমি খুব কম জ্ঞান দিয়েছি, এটা তোমার সৃষ্টিকর্তার নির্দেশপত্র। তো কোরআনে যা আছে বেদে তাই আছে। এটা আছে কোথায় জানেন? আত্মা সম্পর্কে আলোচনা আছে আপনার অথর্ববেদের পঞ্চম অনুবাদ প্রথম সূক্ত, বেদের পৃষ্ঠা নম্বর 968। আচ্ছা, পৃথিবীর অধোদেশে অগ্নি সত্য, অপ্রকাশ্য সূর্য, এটা আছে অথর্ববেদের তৃতীয় অনুবাকের বেদের পৃষ্ঠা নম্বর 981। কি সুন্দর দেখেন কথা। হ্যাঁ, এটা বিজ্ঞানসম্মত যে আমাদের এই পৃথিবী, আমরা যে পৃথিবীতে বসবাস করতেছি, এই পৃথিবীর কেন্দ্রে একটা
গলিত লাভার সাগর আছে পৃথিবীর, মনে করেন যে কত 36, 32, 34 বা 60 অনেক জায়গাতে ওই যে অগ্নি উৎপাত হয়, এটা সত্য কথা। এখানে অগ্নি আছে, আবার আকাশে অগ্নি আছে, দুই অগ্নি, তাই না? তো সেই কথা বেদে আসলো কিভাবে? বেদে তো সে কথাটা আসছে। পৃথিবীর অধোদেশে অগ্নি সত্য, অপ্রকাশ্য সূর্য, এটা আছে অথর্ববেদের 3য় সূত্র। এই কথা নিয়ে আলোচনা করে আমাদের ওই যে কারি ইব্রাহিম সাহেব, তারপরে ওই যে কয়েকদিন আগে মারা গেছে প্রফেসর লুৎফর রহমান সাহেব, হ্যাঁ সবাই তো, প্রফেসর মোজাম্মেল, অধ্যাপক মোজাম্মেল সাহেব, সবাই তো আলোচনা করছে। সমস্যা কোথায়? তারপরে স্বর্গে ভ্রমণ, আমাদের নবী যখন স্বর্গে ভ্রমণ করছিল, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন স্বর্গে গেছিল মিরাজে, ঠিক এরকমটি পার্সিয়ান ধর্ম, আজ থেকে 5000 বছর 6000 বছর আগের যে পার্সিয়ান ধর্মের প্রতিষ্ঠাতা জরথুস, তিনিও স্বর্গে গেছিলেন। তারপরে হিন্দু বা সনাতন ধর্মের যারা ধর্মগুরু, তারাও স্বর্গে যেতেন প্রায় আল্লাহর সাথে দেখা করার জন্য বা ভগবানের সাথে দেখা করার জন্য। হ্যাঁ, সবই তো, সমস্যা কোথায়? আবার আল্লাহ পাক যেমন ইহুদিদের নবী বা খ্রিস্টানদের নবী, তাদের সাথে নিচে এসে দেখা করে গেছে এবং কিতাব দিয়ে গেছে। আল্লাহ পাক তো অনেকের সাথে দেখা করছেন। আপনি না জানে আন্দাজে কেন কথা বলে যে আমার দায় সবচেয়ে বড়? এটা হয় না। আচ্ছা, জগৎ স্রষ্টা প্রজাপতি, মানে সৃষ্টিকর্তার বিভিন্ন নাম তো এখানে প্রজাপতি বলা হয়েছে। এটা আছে অথর্ব বেদের 982 পৃষ্ঠা আর কি। তারপরে কাল রূপ পরমত্তায় এই দুলে পৃথিবী সৃষ্টি করেছেন কাচের প্রেরণা। বন্ধুরা, এই যে কাল রূপ পরমত্তা মানে কি? আত্মার তো কোনো হাত পাও নাই, তাই না? সেই পরমত্তাই কিন্তু অদৃশ্যভাবে তার কুদরতি হাত দ্বারা কুন ফায়াকুন, হও আর হয়ে যায়, সেই কথা বলা হয়েছে। তো কাচের প্রেরণা শব্দটা কোরআনেও আছে, কাচ শব্দটা। সেখানে বলা হয়েছে আল্লাহর যে, আমি যেহেতু আমি কিন্তু কোরআনের সব জানি, কোরআনও জানি, আরও ধর্ম জানি বলেই আপনাদের সাথে শেয়ার করতেছি। কোরআনে এরকম বলা হয়েছে যে একটা কাচের পাত্রের ভিতরে জৈতুন তেল দ্বারা একটা বাতি প্রজ্বলিত, সেই বাতির আলো কাছে লাগছে, কাছ থেকে ঠিক আবার চারিদিকে বিস্ফোরিত হচ্ছে। এগুলো কিন্তু কোরআনের আয়াত, কোরআনের কথা এইভাবে বর্ণনা করা হয়েছে। আমি আয়াত নাম্বার বলতে পারতেছি না। তো এই একই কথা কিন্তু এই বেদে আছে, তার মানে কোরআনে যা আছে বেদে তাই আছে। কালরূপ পরমত্তায় দুলক পৃথিবী সৃষ্টি করেছেন কাচের প্রেরণায়, বোঝা গেছে সেটা। আচ্ছা, সকল জগতের স্বামী কাল প্রজাগণের স্রষ্টা চতুর্মুখ ব্রহ্মার পিতা। সেই যে মহান সৃষ্টিকর্তা তিনি কি করেছেন জানেন? সকল জগতের যিনি স্বামী, সেই কাল প্রজাগণের স্রষ্টা চতুর্মুখ ব্রহ্মার পিতা। 4জন ব্রহ্মা, তার পিতা। এগুলো কিন্তু পিতা মানে কি? যিনি সৃষ্টি করেছেন, তিনি কিভাবে করেছেন সেটা আমরা জানি না, সেই ব্যাখ্যা আমাদের জানা প্রয়োজন নাই, কারণ আমরা ক্ষুদ্র মানুষ তো, জানা দরকার নেই। তাহলে সেই চতুর্মুখ ব্রহ্মা, 4জন ব্রহ্মার কথা বলা হয়েছে। আমাদের কিন্তু 4জন আছে, আজরাইল, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল, 4জন কিন্তু আছে আমাদের। কিন্তু হিন্দু ধর্মে ওরা 3 জনের কথা বলে, ব্রহ্মা, বিষ্ণু, শিব বলে। একজন ব্রহ্মা হচ্ছে সৃষ্টিকর্তা, বিষ্ণু হচ্ছে পালনকর্তা, শিব হচ্ছে সংসারকর্তা, 3 জনের কথা বলে। কিন্তু এই যে বেদে যে 4জনের কথা বলা আছে, যে সকল জগতের স্বামী, যে কাল প্রজাগণের স্রষ্টা চতুর্মুখ ব্রহ্মার পিতা, যে চতুর্মুখ ব্রহ্মার পিতা 4জনের কথা বলা হয়েছে। আরেকজনের কথা ভুলে গেছে, অথবা হয়তো আমি জানি না, অথবা কোথাও একটা ত্রুটি আছে। যায়, হিন্দুরা ধর্ম চর্চা করে না বেশিরভাগই, এই জন্য তারা পিছিয়ে পড়ে আছে। আর আমাদের তো জন্মের পরে ধর্ম শিক্ষা দেওয়া হয়, আমরা কিছুটা জানি। আচ্ছা, তো এই চতুর্মুখ ব্রহ্মা সত্য লোকে স্থিত ব্রহ্মকে পালন করেন, মানে 4জন ফেরেশতা। এটা আছে অথর্ব বেদের 6ষ্ঠ অনুবাদ 8ম সূত্রে, বেদের পৃষ্ঠা নম্বর 1076। এই যে 4জন ফেরেশতার কথা বলা আছে বেদে। এই চতুর্মুখ ব্রহ্মাকে মনে করে সৃষ্টিকর্তা বা ঈশ্বর বা আল্লাহ হিন্দুরা, কিন্তু আসলে না। যিনি পরমাত্মা, তার কোনো দেহ নাই, তিনি বাকি থেকে সৃষ্টি করছেন। হ্যাঁ, বন্ধুরা, পিশাচ, ডু ইউ নো অ্যাবাউট পিশাচ? পিশাচ কি তুমি জানো? পিশাচ মিন ডেভিল, আর ডেভিল মিন শয়তান। হিন্দুরা যাকে পিশাচ বলে, আমরা মুসলমানরা তাকে বলি শয়তান, আর হিন্দুরা ইহুদি খ্রিস্টান তাকে বলে কি ডেভিল।
ডেভিল মানে শয়তান, ঠিক আছে। এরকম কি মানে অশুভ শক্তি আর কি। তো শুভ আর অশুভ শক্তির যে বিষয়টা, এই পিশাচ সম্পর্কে বিস্তারিত বর্ণনা করা আছে আপনার বেদের 1077 পৃষ্ঠায়, যদি আপনার দেখতেন। তারপরে এই যে আপনার 33 জন দেবতা, বেদের 33 জন দেবতার কথা বলা আছে, যেহেতু পৃথিবী প্রাচীন এবং প্রথম সময় লেখার গ্রন্থ, তো এখানে 33 দেবতার কথা বলা আছে। এটা আছে অথর্ববেদের সপ্তম অনুবাকের 2য় সূক্ত, বেদের পৃষ্ঠা নম্বর 1077। কিন্তু এই হিন্দুরা যেহেতু ধর্মচর্চা কম করে আর বেদ তো পড়তে দেয় না, ব্রহ্মারা পড়তে দেয় না, লোকায় রাখে, না জানি এটা পড়ে কিনা আবার পণ্ডিত হয়ে যায়। তো ফলে মানুষের মধ্যে একটা ভ্রান্ত ধারণা তৈরি গেছে যে 33 কোটি দেবতা, মা বা ভাই বোন সার মেয়ে সব দেবতা বানায় আছে। তো 33 কোটি দেবতা, কিন্তু বেদে আছে 33 জন দেবতার কথা। বেদে মাত্র 33 জন দেবতার কথা বলা আছে। এটা আছে অথর্ব বেদের সপ্তম অনুবাদ 2য় সূক্ত, বেদের পৃষ্ঠা নম্বর 1077। কালরূপ পরম, আটটা অধ্যায় চলে আসছি। কালরূপ পরমাত্মায় সৃষ্টির আদিতে প্রজাপতি ব্রহ্মাকে উৎপন্ন করেছিলেন। এটা আছে অথর্ববেদের 6ষ্ঠ অনুবাকের 8ম সূত্র। মানে সে যে পরমাত্মা, যিনি মহান সত্তা, যিনি পরমাত্মা, তিনি অন্য সব কিছু সৃষ্টি করছেন, সেই কথাই বলা হয়েছে। এটা আছে হয়তো অথর্ববেদের 6ষ্ঠ অনুবাদে আর কি। বন্ধুরা, অনেক সময় দরকার, এত সময় তো আমার মোবাইলের মেমোরি আবার শর্ট। আমি যে ভিডিও করবো, চ্যানেল তৈরি করে, এটা আমার ধারণা ছিল না, তো ওইটা দিয়ে চালাই যাচ্ছে আর কি। অগ্নি দেবতা, ইন্দ্র দেবতা, বিশ্ব দেবতা, ওই একজন কি, হে দয়াল তোমায় বহু নামে ধরা দামে কত নামে ডাকি, জানিস তাই দয়াল তোমার আসল নাম। আমরা মুসলমানরা 100 নামে ডাকি না, ওরকম এক এক নামে ডাকি, যে যার মন চায়, যে যেভাবে মন চায় সেভাবেই সৃষ্টিকর্তাকে ডাকে। ডাকুক, আল্লাহ যদি সবার কথা বোঝেন। আমি অগ্নির স্তুতি করি, এটা আছে ঋগ্বেদ সংহিতা 1ম মণ্ডল, বোঝা গেছে? অগ্নির স্তুতি, আমরা তো জ্যোতির স্তুতি করি, আগুনের বা নূরের, একই কথা, একই। কিন্তু এই সমস্ত কথা আমাদের আলেমরা পড়েও না, জানেও না, বলেও না। তারা চায় তাদের ব্যবসাটাকে ভারী করতে, বুঝছেন? তো আমার ভিডিও যারা দেখবেন ভাইরা সাবধান। সৃষ্টিকর্তা মানুষকে ভালো মতো জ্ঞান দিয়ে দিয়েছে, ভালো কাজ করি, ভালো কাজের ফল কখনোই খারাপ হবে না, আর খারাপ কাজ করলে খারাপ কাজের ফল কোনো ভালো হবে না, এটা মনে রাখবেন। হে ব্রাহ্মণেশপতি, তুমি সমস্ত জগতের ঈশ্বর। বুঝলেন না? কখনো বলে প্রজাপতি, কখনো বলে অগ্নি দেবতা, কেউ বলে ইন্দ্র দেবতা, কেউ বলে বিশ্ব দেবতা, হরেক নামে সে সৃষ্টিকর্তাকে ডাকে। এই যে হে ব্রহ্মণেশপতি, এটা আছে আপনার বেদের 136 নম্বর পৃষ্ঠা, ঋগ্বেদের আর কি। হে ইন্দ্র তুমি সৃষ্টিকর্তা। ইন্দ্রকে কখনো বলা হয়েছে সৃষ্টিকর্তা, এটা বেদের। আবার কখনো বলা হয়েছে স্বর্গের দেবতা, ইত্যাদি ইত্যাদি। তো তিনি নিজে হতেই পৃথিবী, আকাশ, গোলক বিস্তৃত করেছেন। অর্থাৎ সৃষ্টিকর্তা তিনি সব কিছু করছেন, সে কথা বলা হয়েছে যে তিনি, তার থেকে সব কিছু সৃষ্টি। সে সকল দেবতার উদ্দেশ্যে, যে সকল দেবতাদের উদ্দেশ্যে আমরা যজ্ঞ করি, অর্থাৎ ধ্যান করি, তপস্যা করি, আরাধনা করি, সুপারিশ করি, তারপরে কি করি আমরা, রিকোয়েস্ট করি, বলেন না, অনুরোধ করি, এগুলো মূলত আসলে কি দেবতা। কারণ দেবতাদের সাথে ঈশ্বরের যোগাযোগ, ঈশ্বর বা ভগবান যিনি ব্রহ্মা, যিনি, তার সাথে যোগাযোগ কাদের, দেবতাদের। সাধারণ মানুষের পরে দেবতা, দেবতার পরে আছে কি ভগবান, তাই না? এটা মাধ্যম। তাহলে আমার তো কারে সুপারিশ করবো, দেবতাকে সুপারিশ করবো, তো যে দেবতা যায় আবার ভগবানের কাছে বলবে যে অমুক বান্দা, অমুক কুদ্দুস, মফিজ, খালেক, মালেক, সালাম, হ্যাঁ, অথবা সেই অমুক খুব ভালো, তাই আচ্ছা ঠিক আছে, ওকে কল্যাণ দান করে, তাই না? এরকম বিষয়টা। তো সেই কথা বলা হয়েছে, যে সকল দেবতারা উদ্দেশ্যে যজ্ঞ তারা শিশু জন্মালেন। এটা আছে ঋগ্বেদের 9ম মণ্ডলের 149 সূক্ত। মানে সেই মহান সৃষ্টিকর্তা তো অভাব মুক্ত, তার আর কোনো কারো করার দরকার নাই, বিশেষ করে সরাসরি কোনো দরকার নাই। কিন্তু আমরা মুসলমানরা সরাসরি করি, ফল কি হয় না জানি না আর কি। তিনি বিনা অবলম্বনে দুলোককে দৃঢ়রূপে বেঁধে রেখেছেন। এটা কিন্তু কোরআনেও আছে যে তিনি বিনা খুঁটিতে এই পৃথিবীটাকে ধরে রেখেছেন, একথা কোরআনেও আছে, একথা বেদেও আছে। এটা আছে ঋগ্বেদের 9ম মণ্ডলের 159 সূক্তে, 49 সূক্তের।
ইন্দ্র তুমি সর্বদর্শী, তুমি সর্বদর্শী, তুমি সব কিছু দেখো। এটা আছে বেদের 566 পৃষ্ঠায়। অনেক সময় আমরা, আমার কথা বলি, মুসলমান না অন্য মানুষ, যারা গরিব মানুষ, থানায় গেলে টাকা দিতে হবে, কোর্টে গেলে টাকা ছাড়া কথা হয় না। একটা জমি, মনে করতে বাড়ির 100 শতাংশ জমি মূল্য কত, 10,000 টাকা, গ্রামের কথা বলতেছি, 10,000 টাকা। তো মামলা করতে গেলে আমার প্রথম তারিখেই খরচ হবে 15,000 টাকা। তারপর তাদের উকিলে টাকা দেওয়া, মহিলা টাকা দেওয়া, পেশকারে টাকা দেওয়া। দেখা যাচ্ছে যে একটা জমির মূল্য হচ্ছে 1 লক্ষ টাকা, কিন্তু ওই জমিটি দুই ভাই মামলা করতে করতে খরচ হয়ে গেছে কত, 25 লক্ষ টাকা। জমির দাম কত, 1 লক্ষ টাকা, খরচ হয়ে গেছে 25 লক্ষ টাকা। তার মানে আমি মাঝে মাঝে বলি যে এগুলো শয়তানের আঁকড়া। সবাই খারাপ না, ভালো মানুষ আছে, তবে শয়তানের সংখ্যা বেশি, বুঝছেন? তো এই যে হে ইন্দ্র তুমি সর্বদর্শী। তো যারা সাধারণ মানুষ তারা বলে হে আল্লাহ, হে সৃষ্টিকর্তা, হে উপরওয়ালা, এরকম বলে, হে উপরওয়ালা তোমার কাছে বিচার দিলাম, তোমার কাছে নালিশ দিয়ে রাখলাম, তুমি বিচার করো। মানুষের কাছে গেলে তো বিচার পাবো না, কারণ চেয়ারম্যান তো অন্য দলের লোক, মেম্বারও অন্য দলের লোক, বিচার কার কাছে দেবো, আছে না? সেই কথাই আর কি এখানে, যে সর্বদর্শী, এটা আছে বেদের 566 পৃষ্ঠায়। আর তুমি ভুবন সৃষ্টিকারী, ও প্রশ্নে আছে তো ভুবন, ভুবন মানে কি? ডু ইউ নো অ্যাবাউট ভুবন? হোয়াট ইজ ভুবন, হোয়াট ইজ আর্থ? ভুবন মানে পৃথিবী, এই জগতের সৃষ্টিকর্তা। তুমি রোশনি আশ্রিত, রোশনি মানে কি জানেন? লাইট, জ্যোতি, আলো, নূর, একই তো কথা, একই তো কথা। কোরআনে যা বলছে বেদে তো তাই বলছে, বা বেদে যা বলছে কোরআনে তাই বলছে, সমস্যাটা কোথায়? আচ্ছা এবার আসেন, এই যে গন্ডগোল, এই যে হিন্দু ধর্ম ভেঙে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়ার সবচেয়ে বড় যে মাধ্যম, সেটা হচ্ছে এখানে। দেখেন, এটা ভুল ব্যাখ্যার কারণে ধ্বংস হয়েছে। দেখেন, ব্রাহ্মণ মুখ থেকে, ক্ষত্রিয় বাহু থেকে, বৈষ্ণব উরু থেকে, আর শূদ্র পাদোদয় থেকে উৎপন্ন। এটা আছে অথর্ববেদের একবিংশ মানে কি 21 অধ্যায়, বেদের পৃষ্ঠা নম্বর 772। এই বাক্যটা বা এই সূত্রটা বা এই আয়াতটাই সনাতন ধর্মকে ধ্বংস করে দিয়েছে। এই জিনিসটাকে নিয়ে ওরা অতিরঞ্জিত করে, বাড়াবাড়ি করে, কিন্তু পরস্পর দেহের মাথা কাটলে কি মানুষ বাঁচবে না, হাত পা কাটলে সে চলতে পারবে না, পা কাটলে চলতে পারবে না। তো আসলে একই দেহ, এই জিনিস তারা বোঝে নাই, ভুল করে তারা ওই হিংসাহিংসি করে নিজেদের মতো বিভেদ সৃষ্টি করে এই ধর্মটাকে নষ্ট করে দিয়েছে। আর ওই যে বেদ তো পড়তে তারা সাধারণ মানুষটা কিন্তু বুঝতে পারে না ধর্মের রহস্য। দেবতা ও অসুরের যুদ্ধ, এটা আছে আপনার বেদের 807 পৃষ্ঠা। ওই যে এই যুদ্ধের কাহিনী পৃথিবীর শত ধর্মে পাবেন, হাজার ধর্মে পাবেন, এই যুদ্ধের কাহিনী বর্ণনা আছে। ওই যে বিভিন্ন ভাষায়, বিভিন্ন গোত্র, বিভিন্ন সম্প্রদায়, হ্যাঁ, তাদের মতো করে ব্যাখ্যা বিশ্লেষণ করে যায়, তা আমরা বুঝি না। তারপরে গাভী, ওই যে গরু, বলছিলাম যে আমাদের পবিত্র কোরআন শরীফের প্রথম যে সূরা, এটা হচ্ছে গাভী বা বাকারা। তো ওই বেদেরও প্রথম সূরার নাম বাকারা বা গাভী, সে কথা আছে। গাভী এটা আছে আপনার বেদের 906 পৃষ্ঠায়। তারপরে ইঁদুর, সাপ, মোরের কথা আছে না আমাদের কোরআনে। ওই যে আদম হওয়ারে সাপে প্রলোভন দেখাইয়া তারপরে গন্ধফল খাওয়াইছিল, অথবা ইবলিস শয়তানে মুখে করে নিয়ে সাপ ওই গাছের গোড়ায় নিয়ে দাঁড়া করাইছিল। এরকম কি এক এক, মানে ইহুদি ধর্মে, খ্রিস্টান ধর্মে, ইসলাম ধর্মে, এক এক ধর্মে এক একভাবে বর্ণনা করা হলেও কিন্তু নাম কিন্তু একই, সাপ, মূর, বেজি, যাই বলেন, এগুলো কিন্তু ভিন্ন, এবং বৃক্ষের ফলের কথা কিন্তু এক। তো এই সাপ মৌরের কথা আছে আপনার বেদের 938 থেকে 939, মানে 10 পৃষ্ঠা জুড়ে। তারপরে মৃত্যু সম্পর্কে বিস্তারিত বর্ণনা আছে 955 পৃষ্ঠায়। সৃষ্টির পূর্বে কিছুই ছিল না, ঈশ্বর মাত্র একাই ছিলেন, যা কোরআনে বলে বেদে তাই বলতেছে। এটা হচ্ছে 958 পৃষ্ঠা। মায়া শক্তি, মায়া আমাদের যেমন আমাদের ইসলামের আছে এক ধরনের শক্তি, যে কোন মুজেজা, কেরামতি বললেই, আল্লাহ বললেই হয়ে যায়, ঠিক এখানে সেই মায়া শক্তি বলে আল্লাহবাক সৃষ্টি করে থাকেন, সে কথা বলা হয়েছে। এটা আছে 960 পৃষ্ঠায়। তারপরে দিন, রাত, বছর, মাস, ঘন্টা, তারিখ, ইত্যাদি বিস্তারিত বর্ণনা আছে বেদে। এটা আছে আপনার 967 পৃষ্ঠায়। তিনি বিরাট পুরুষ,
সৃষ্টিকতার কথা বলা হয়েছে তিনি বিরাট পুরুষ, আর পৃথিবীর সমস্ত পানি হচ্ছে ঈশ্বরের বীর্য তুল্য, বুঝছেন? তবে তিনি সেক্স করেন না, ওইভাবে না, আরেকজনের সাথে তিনি, এটা কাল্পনিক আর কি। এই পানি থেকে সৃষ্টি, দেখেন একটা জিনিস দেখেন যে সূর্য যখন তাপ দেয়, সূর্য যখন তাপ দেয় আর পৃথিবী যখন পানি দেয়, তখন তাপ এবং পানির মধ্যে যে আর্দ্রতা সৃষ্টি হয়, আর্দ্রতা সৃষ্টির মাধ্যমে কিন্তু কি সৃষ্টি হয়, কিন্তু সেই কথা বলা হয়েছে। এটা আপনি যদি একটা ধান, একটা বীজ যদি আপনি 1000 বছর, লক্ষ বছর, কোটি বছর যদি শুকনো জায়গায় রেখে দেন, ওগুলো আস্তে আস্তে জ্বলে পুড়ে নষ্ট হয়ে কয়লা হয়ে ধ্বংস হয়ে যাবে, কিন্তু অঙ্কুরিত হবে না, অর্থাৎ গাছ হবে না। আবার যদি পানির মধ্যে রেখে দেন, সেটাও কিন্তু 1000 বছর, লক্ষ কোটি বছর কিন্তু পচে পানির সাথে মিশে ভ্যানিশ হয়ে যাবে, কিন্তু কোনো অঙ্কুরিত হবে না। কিন্তু আপনি দেখবেন যে সায়েন্সের ছাত্র তারা কিন্তু এই যে একটা সোলা বীজ নিয়ে গবেষণা করে, যে পানির মধ্যে একটা, পানির উপরে একটা, মাঝখানেটা কিন্তু অঙ্কুরিত, অর্থাৎ উপরে যে সূর্যের তাপ আর পৃথিবীর যে পানি, এই দুটোর সমন্বয়ে একটা আর্দ্রতা সৃষ্টি হয়, আর্দ্রতার মাধ্যমে কিন্তু সৃষ্টি হয়ে থাকে। এভাবে সৃষ্টি করেন গোটা পৃথিবীর 33 লক্ষ প্রজাতির প্রাণী, আর এদের সংখ্যা অগণন। সেই কথা বলা হয়েছে আর কি, যে তিনি বিরাট পুরুষ, আর এই পৃথিবীর যে পানি, সাগর মহাসাগরের যে পানি, এগুলো সেই সৃষ্টিকর্তার বীর্য তুল্য আর কি। তিনি যে সেক্সের মাধ্যমে সৃষ্টি করে তা না, এটা কাল্পনিক একটা কথা আর কি। হ্যাঁ, তাই বলা হয় যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে দেহভাণ্ডে। বন্ধুরা, এটা আমি অ্যানালাইসিস করতে পারতাম, কিন্তু মেমোরিতে আমার জায়গা নেই, তো আমার ভিডিওগুলো দেখতে থাকবে। আচ্ছা, এবার আসেন খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আদমকে মাটিতে ফেলে দেওয়ার যে কাহিনী, এটা কিন্তু আবার সনাতন ধর্মে আছে। কেমন জ্বালা দেখেন, আল্লাহ বলতে বেদের কথা, কিন্তু হে দেবতাগণ, যিনি মনু বা 17 যারা প্রথম মানব মনে, তারা বলতেছে হে দেবতাগণ বা ফেরেশতা বা হে আল্লাহ, হে দেবতাগণ, তোমরাই আমাদেরকে নিচে পতিত করেছো, তোমরাই আমাদের ঊর্ধ্বে তুলে লও। হে দেবগণ, হয়তো আমি অপরাধ করেছি, পুনরায় প্রাণদান করো। এটা আছে ঋগ্বেদের নবম মণ্ডলের 137 সূত্র। ওই যে আদমকে ফেলে দেওয়া যে কাহিনী, সেই কাহিনী যেমন কোরআনে আছে, বেদেও আছে, পালাবার কোনো সুযোগ নাই বন্ধুরা। আচ্ছা, আরেকটা শোনেন, আম্ম নাম পুরুষ পত্নী হব্বাবতী, এটা আছে ওই যে আদম এবং হাওয়া, এটা নামও আছে। তার মানে কি, এই সনাতন ধর্মে জমি পাইছে এক জায়গা, মনু সতর্ক পাইছে এক জায়গা, এখানে আদম এবং হব্বাবতী পাইছে আরেক জায়গায়। মানে এক এক গ্রন্থে এক একভাবে এক নাম, অনেক নাম। তো এখানে বলা আছে পত্নী হব্বাবতী, এটা আছে কোথায়? এটা পাবেন আপনি ভবিষ্য পুরাণ, মহাভারত পাবলিকেশনস, 72D, মহাত্মা গান্ধী রোড, কলকাতা, 7/4/09। এই ঠিকানায় যে ভবিষ্য পুরাণ যে বইটা, সেখানে আপনি এই তথ্যগুলো জেনে যেতে পারবেন। হ্যাঁ, তারপরে আরও আছে যে আমাদের ইসলাম ধর্মে আছে না, যে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলে যে তোমরা মাটি নিয়ে এসো, মাটি দিয়ে পরে আদমকে তৈরি করো। ওই একই কাহিনী কিন্তু সনাতন ধর্মে বলা আছে যে বিষ্ণু কী করলো? বিষ্ণু কর্দম দিয়ে ম্লেচ্ছের বংশ প্রবর্ধনকারী উৎপন্ন হয়েছিল। পরমাত্মা বিষ্ণুকে বললো, হে বিষ্ণু, তুমি কাদা দিয়ে মানুষ সৃষ্টি করলো, তিনি মানুষ সৃষ্টি করলেন। যে গ্রন্থের নামটা বললাম, এই বইয়ের 19 পৃষ্ঠায় এই কাহিনীটা বর্ণনা করা আছে। তারপরে আদম, আমাদের কোরআনে যা আছে সেই কথা বলা আছে, আদম তার পত্নী, তার মানে কি? পত্নী মানে স্ত্রী। এই পত্নী শব্দটা কোরআনে আছে, এই পত্নী শব্দটা কোরআনে আছে। আয়াতটাও মনে ছিল, আচ্ছা যাক, আয়াতটা ভুলে গেছি। আদম তার পত্নী হব্বাবতীকে, অর্থাৎ হাওয়াকে পাপ বৃক্ষের নিচে দর্শন করতে তৎপর হন। এখানে আমরা যে বলি যে গন্ধ বৃক্ষ না, আমরা বলি গন্ধ বৃক্ষ, কিন্তু গন্ধ শব্দ কোরআন নাই। কোরআনে আছে আবার সাজারা, মানে বৃক্ষের কথা বলা আছে। কি জ্বালা, তাই না? কি মুশকিল। তো সেখানে এই আদম এবং হব্বাবতী তারা কি করে? দেখা করতে আসলে বলি আবার কি করে? এই বলি আবার সেখানে সর্বরূপ ধরে ধারণ করে চলে আসে। এখানে সাপের কথা, মৌরের কথা, শয়তানের কথা কিন্তু কোরআনেও আছে, আবার
বেদেও আছে। এটা পাবেন আপনি এই যে ভবিষ্য পুরাণ যে বইটার কথা বললাম এর 31 পৃষ্ঠা আপনি পাবেন। তারপরে আদম রম্যফল ভক্ষণ করে। রম্যফল আমার মনে হয় যে ওই সে আমার মনে হচ্ছে যা সেটা হচ্ছে যে এই আদম এবং হাওয়াকে বলছে তোমরা পাক ও পবিত্র থাকো, দেখি আমি একটা সিদ্ধান্ত নিই কী করা যায়, তোমরা খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি করো, কোনো সমস্যা নেই। কিন্তু এরা কীভাবে জানি জেনে গেছে যে এই যে সেক্স উইথ মেট মানে এর ভিতরে একটা মজা আছে। হ্যাঁ, তখন আমার মনে হয় যে ওরা ওই পাপ বৃক্ষের নিচে আসে এবং ওরা বোধ হয় এদের সেক্সটাকে ছোটো করে ফেলে, ভুল করে ফেলে, ফলে ওরা পাপিষ্ট হয়ে যায় কি সেরকম। তো আদম রম্যফল ভক্ষণ করে। রম্যফল মানে কি? রম্যফল বলতে মনে হয় ওই আদম বোধ হয় ওই নারীর সাথে অর্থাৎ সতর্কার সাথে বোধ হয় সেক্স করে, এরকম একটা কিছু হয়ে যাবে আর কি। তো যেটা নিষিদ্ধ ছিল পরে এটা করে ফেলার পরে ওদেরকে বোধ হয় কী হয় দেখেন, আদম রম্যফল ভক্ষণ করে, পরে উদম্বর পাতার দ্বারা, উদম্বর পাতা এই কথা কিন্তু আছে, ইহুদি ধর্মে আছে, খ্রিস্টান ধর্মে আছে, পার্সিয়ান ধর্মে আছে, হিন্দু ধর্মে আছে, বৌদ্ধ ধর্মে আছে, সব ধর্মে আছে যে পাতার কথা, যে পাতা উদম্বর পাতা, গাছটা থাকতে পাতা হয় না। আমাদের কোরআনে আছে সাজারা বৃক্ষ আর এখানে আছে উদম্বর বৃক্ষ বা পাতা। তো এই উদম্বর পাতা দ্বারা আসন তৈরি করে, মানে পোশাক তৈরি করে, এরকম হতে পারে আর কি। বা আসন মানে কি বলছে বুঝবো না, জানি না আর কি। তো মিলেস্য হয়ে যায়। মিলেস্য শব্দ জানেন? মিলেস্য শব্দের অর্থ জানেন? না, জানেন না। কেউ কেউ হয়তো জানেন। মিলেস্য শব্দের অর্থ অপবিত্র। যেমন আমাদের আলেমানা যারা আছে তারা বলে কাফের, কাফের বেদিন নাস্তিক বলে আর কি আমাদের মৌলানা। আর হিন্দুরা তারা আমাদেরকে বলে মিলেস্য বা অপবিত্র। কেন অপবিত্র বলে জানেন? তারা বলে যে ওরা আমরা একসাথে এক সময় ছিলাম, ওরা একই ধর্মের লোক ছিলাম, পরে ওরা ধর্ম ত্যাগ করে চলে যায়, পরে তারা অপবিত্র হয়ে যায়, অপবিত্র হয়ে গেছে, পরে তারা মুসলমান মানে গোত্রচ্যুত হয়ে গেছে, তেজপুত হয়ে গেছে, এরকম ব্যাপারটা। হ্যাঁ, তারপরে নুহু নবীর যে বন্যার কাহিনী, এই নুহু নবীর বন্যার কাহিনী আছে আপনার ওই যে মৎস্য অবতারে, তারপরে বৈবত মনু না কি জানি, সৈবত মনু নাম একজন বলে আর কি, সেই মনুর কথা বলা হয়, তার যুগে বন্যা হয়েছিল, সেই বন্যার কাহিনী বলা আছে। আর এখানে ভবিষ্য পুরাণের আপনার 36 পৃষ্ঠা থেকে 46 পৃষ্ঠা মানে 10 পৃষ্ঠা জুড়ে একটু লম্বা কাহিনী আর কি, এই নুহু নবীর যে বন্যার কাহিনী সেই কাহিনী বলা আছে। এবং আমাদের ইসলাম ধর্মের বন্যার কাহিনী যেমন, এই সনাতন বা হিন্দু ধর্মের বন্যার কাহিনীও একই রকমের তেমন, যদি আপনি দেখতেন। কিন্তু আমরা তো হিংসায় বাঁচি না। আর একটু জানার দরকার নাই, আপনি যত পাপ করেন, আপনি যত পাপ করেন কোনো সমস্যা নাই। পাহাড় পরিমাণ পাপ করছেন, নো টেনশন, তওবা করবেন, মাফ হয়ে যাবে। ধোকাবাজি কিনা? এটা কিন্তু কোরআনের বিরুদ্ধে। কোরআনে বলছে যদি কেউ ভালো কাজ করে তার প্রতিদিন তাকে দেবো, আর যদি মন্দ কাজ করে তার প্রতিদিন তাকে দেওয়া হবে। ফ্রেশ, ঝামেলা শেষ। কিন্তু বলে না, কলেমা পড়লেই জান্নাত, তওবা করলেই জান্নাত, নামাজ পড়লেই জান্নাত, হজ করলেই জান্নাত, দোয়া থাকলেই জান্নাত, অথচ এগুলো কোথাও নাই। বলা হয়েছে যে কোরআনে বলা হয়েছে যে যদি কেউ সৃষ্টিকর্তায় বিশ্বাস করে যে তিনি একজন আছেন, আর এই ভয় থাকলে তো তাদের আর অন্যায় কাজ হবে না। এটা নম্বর 1। পয়েন্ট নম্বর 2, সৎ কাজ। এটা পাবেন আপনার সূরা আল বাকারার 62 নম্বর আয়াতে। সূরা আল বাকারার 62 নম্বর আয়াত পড়েন, সূরা আল বাকারার 134 নম্বর আয়াত পড়েন, সূরা আল বাকারার 177 নম্বর আয়াত পড়েন, পড়লে দেখবেন যে এই 2-5টা আয়াত পড়লেই আপনাদের এটা পরিবর্তন চলে আসবে। আপনারা গুগলে যাবেন, গুগলে সার্চ দেবেন, দেখবেন সব চলে আসছে। আচ্ছা, বলি মানে কি জানেন? আমরা যাকে বলি কুরবানি, হিন্দুরা সেটাকে বলি বলি বা জবাই। আর হিন্দু ধর্মে একসময় বলি প্রথা ছিল। এই যে নর বলি, অশ্ব বলি, মহেশ বলি, পাঠা বলি, দুর্গা বলি, গরু বলি সব ছিল। কিন্তু এই ধর্মে হিংসার কারণে সেই জিনিসটা এখন তারা বাদ দিয়েছে, আমরা দেইনি। রাজা, একজন রাজা ছিল, রন্তিদেব তার নাম। এই রাজা রন্তিদেবের পাকশালা মানে রান্নাঘরে প্রত্যেক দিন 2000 গরু জবাই দিত, লক্ষ লক্ষ মানুষ একসাথে খাত। এটা পাবেন আপনি, এই যে কাহিনী বললাম, এটা পাবেন আপনি মনুসংহিতা, লেখকের নাম আছে মানবেন্দু বন্দ্যোপাধ্যায় শাস্ত্রী, এর পৃষ্ঠা নম্বর 177। এই বইয়ে এখানে এই কাহিনীটা বলা আছে। মহাভারত
লেখক রাজশেখর বসু, পৃষ্ঠা নম্বর 40 বন পর্ব এগুলো আছে। বন্ধুরা এভাবে আসলে আমাদের কোরআনে একটা কথা আছে যে কিছু মানুষ আছে যারা দেখেও দেখে না, শুনেও শোনে না, আর বুঝেও বোঝে না, তারা চতুষ্পদ জন্তুর সাথে নিকৃষ্ট। আমার মেমোরি থাকা কালীন অবস্থায় কথা বলে যাচ্ছে, মেমোরি আছে, কয় মিনিট হচ্ছে দেখা যাচ্ছে না, চোখে তো কম দেখি। তো কিছু মানুষের তারা দেখেও দেখে না, শুনেও শোনা, বুঝেও তারা চতুষ্পদ জন্তুর সাথে নিকৃষ্ট, মানে যারা দেখেও সেটা না দেখার বান করে তারা নিকৃষ্ট। এখন কি দেখবেন, কি আর কি বলবেন, দেখেন যে আমাদের একটাই আকাশ, একটাই পৃথিবী, একটাই চাঁদ, একটাই সূর্য, গোটা পৃথিবীর মানুষ আমরা একই অক্সিজেন ভোগ করি। হ্যাঁ, কিন্তু প্রত্যেকটা মানুষ সুখে হাসি, দুঃখে কাঁদি, শীতে কাঁদি, প্রত্যেকের আবেগ, অনুভূতি, চিন্তা চেতনা সব এক। হয়তো আমাদের দেশে ছেলেরা মেয়েরা একটু কম বয়সে সাবালিকা হয়ে যায়, আর শীত প্রধান দেশে হয়তো 2 বছর পরে বা 5 বছর পরে সাবালিকা, এই এক পার্থক্য। আর পৃথিবীর প্রত্যেকটা মানুষ চোখ দিয়ে দেখে, পৃথিবীর প্রত্যেকটা মানুষ নাক দিয়ে ঘ্রাণ নেয়, পৃথিবীর প্রত্যেকটা মানুষ কান দিয়ে শ্রবণ করে, পৃথিবীর প্রত্যেকটা মানুষ মুখ দিয়ে কথা বলে, পৃথিবীর প্রত্যেকটা মানুষ হাত দিয়ে ধরে, পৃথিবীর প্রত্যেকটা মানুষ পাও দিয়ে চলে, পৃথিবীর প্রত্যেকটা মানুষ মুখ দিয়ে খায়, পৃথিবীর প্রত্যেকটা মানুষ মুখ দিয়ে কথা বলে, হ্যাঁ, পৃথিবীর প্রত্যেকটা মানুষ পিছন দিয়ে পায়খানা করে। তাহলে পার্থক্যটা কি? হ্যাঁ, পার্থক্য আছে ধর্ম। এই ধর্ম সৃষ্টি হয় মানুষের সাথে মানুষের বিভেদ, মানুষের সাথে মানুষের হিংসা, মানুষের সাথে মানুষের বিদ্বেষ, আর এই সুযোগটাকে কাজে লাগায় ধর্ম ব্যবসা। বন্ধুরা, টু হারিজ ম্যান ইট ইজ ওয়ার্স অফ দ্য ওয়ার্ল্ড। তো ভুল করা মানুষের স্বভাব, মানুষ কিন্তু ভুল করে, আর কথা যত বেশি বলা হয় ভুলও তত বেশি সম্ভাবনা বেশি থাকে। তো আমার যদি কোনো ভুল হয়ে থাকে, ভুল হতে পারে, তো ভুল করার ক্ষমা সন্তুষ্ট দেখবেন আর আমার জন্য দোয়া করবেন। আমি পৃথিবীর বিভিন্ন ধরনের ছাত্র, তো এই ধর্ম নিয়ে পৃথিবীতে সবচেয়ে বেশি রক্তপাত ঘটছে, সবচেয়ে বেশি প্রাণহানি ঘটছে, এখনও ঘটতেছে। তাই আমি অনুরোধ করবো যে চলো আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করি। আসলে ধর্ম বলতে ওই জিনিসটাই বলে যে সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা বলে না, আমি হচ্ছে ধর্ম। হ্যাঁ, ধর্ম শব্দের আর একটা বিশেষ অর্থ আছে, সেটা হচ্ছে যে ধৃ ধাতুর সাথে মন প্রত্যয় যুক্ত হয়ে হয় ধর্ম। তার ধর্ম তো ধারণ করা, আপনি পাত্র, আপনাকে যা ধারণ করবে সেটাই ধর্ম। হ্যাঁ, আপনি যদি আয়নার দিকে আড়ে তাকান, আয়নার ভিতরে প্রতি যে ছবিটা সেও আপনার দিকে আড়ে তাকাবে। আপনি যদি হাসেন, আয়নার ভিতরে ছবিটাও হাসে, বুঝা গেছে? এরকম দেখি। তো আমরা যদি মনে করি যে সবাই এক, তাহলে বোধ হয় আর এই ধর্ম নিয়ে বাড়াবাড়ি হয় না। এই জন্য মাঝে মাঝে বলি যে পৃথিবীতে আসবে শান্তি কবে? যদি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এক জামাত হবে, শান্তি আসবে।